নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে সকলেই জানি কিন্তু লোকসভা নির্বাচনের কিন্তু একটা দামামা বেজে গিয়েছে বলা যেতে পারে, এবং আমাদের রাজ্যে কিন্তু এই লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করতে কিন্তু ব্যস্ত উভয় রাজনৈতিক দলগুলি, এবং আমরা দেখতে পাচ্ছি যে উভয় রাজনৈতিক দলগুলির অন্দরে কিন্তু চলছে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে একটা গুঞ্জন। ইতিমধ্যে কিন্তু আমরা জানি আমাদের রাজ্যের যারা বিরোধী শিবির এবং বিরোধী দল রয়েছেন সিপিআইএম কিন্তু ইতিমধ্যে দুটো লোকসভা আসনে কিন্তু প্রার্থী তালিকা তারা চূড়ান্ত এবং ঘোষণা করে দিয়েছেন, এবং আজকের থেকে কিছুদিন আগ থেকে কিন্তু ওরা মিছিল, মিটিং, প্রচার অভিযান এবং দেওয়াল লেখন এবং বিভিন্ন মাধ্যমে তারা তাদের যে প্রার্থীরা রয়েছেন লোকসভা নির্বাচনে দুটি আসনে তাদের সমর্থনে কিন্তু ইতিমধ্যেই প্রচার তারা শুরু এবং চূড়ান্ত করে নিয়েছে, এবং প্রচার বলা যেতে পারে মোটামুটি এগিয়ে নিয়ে গেছে। অন্যদিকে রাজ্য কংগ্রেসেরও কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত বলা যেতে পারে। রাজ্য কংগ্রেসের প্রার্থী তালিকায় কার নাম থাকবে তা নিয়ে কিন্তু তার জন্য কিন্তু এই রাজ্যের যেটি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু ইতিমধ্যেই দিল্লি ছুটে গিয়েছেন, এবং সব থেকে যে ভাবনার বিষয় সেটা হচ্ছে জনমনের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই রাজ্যের শাসন ক্ষমতা যার হাতে, এই রাজ্যের যিনি শাসক দল বিজেপি কিন্তু এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেননি। আমাদের যেই মত বিজেপি আগামী 2-3 দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা এবং প্রার্থী তালিকা তারা প্রকাশ করে দেবেন, কিন্তু তারা শাসক দল হয়ে কিন্তু এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেননি। যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমা ভৌমিক মানে বিজেপির শীর্ষ নেত্রী প্রতিমা ভৌমিক কিন্তু প্রার্থী হচ্ছেন বলে একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে প্রতিমা ভৌমিক পশ্চিম আসনে প্রার্থী হচ্ছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুবল ভৌমিকও কিন্তু পশ্চিম আসনে প্রার্থী হচ্ছেন বলে একটা অংশ কিন্তু খবর ছড়িয়েছে এবং প্রচার চালিয়ে যাচ্ছে। এই ইস্যুতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিজেপির অন্দরে কিন্তু প্রতিমা ভৌমিক প্রার্থী হবেন না সুবল ভৌমিক প্রার্থী হবেন তা নিয়ে কিন্তু চলছে একটা জোর জল্পনা কিন্তু চলছে। এই জল্পনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো কিন্তু বিজেপির যে প্রার্থী তালিকার ঘোষণা না হলেও তা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা যেতে পারে যে পশ্চিম ত্রিপুরা আসনে একত প্রতিমা ভৌমিক নয়তো সুবল ভৌমিক, এই দুজনের মধ্যে একজন কিন্তু প্রার্থী হতে পারেন। কিন্তু এখনো কেন ওরা বিজেপি দল শাসন ক্ষমতায় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেননি, এটা কিন্তু একটা বলা যেতে পারে অন্যরকম একটা মেসেজ দিতে পারে জনসাধারণের কাছে। আশা রাখছি আগামী 1-2 দিনের মধ্যে বা আগামীকাল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা এবং প্রকাশ করবেন।